দাদা কেমন আছো? খুব ভালো আছে। তোমার নামটা বল। আমার নাম তারক। তারক কি? তারক দাস। তারক দাস। আচ্ছা, এই দোকানটা হচ্ছে সুমনাদির বাসন্তী পোলাও, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এটা মানে আপনার তোমার বউ ওয়াইফের নামে দোকান, তাই তো? আচ্ছা, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এখানে ফ্রাইড রাইস পাবে, আটার রুটি পাওয়া যায়। এখানে দেখো মেনু কার্ডটা দেখে নাও, 2 পিস চিকেন। এখানে মেনু কার্ডে তোমরা পজ করে দেখে নিতে পারবে, ঠিক আছে? তোমার দোকান কদিন হলো? 1 মাস। 1 মাস হলো। তো কেমন রেসপন্স কেমন? খুবই ভালো। খুবই ভালো চলছে, তাই তো? একে দেখি বাসন্তী পোলাওটা একটু দেখাও। এই হচ্ছে বাসন্তী পোলাও দাদার, একদম ঝুরঝুরে, পুরো ঘিয়ের স্মেল আসছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর রাইস, বাহ, ঝরঝরে রাইস পুরো একদম। আহা হা রে ঠাকুর, ঝরঝরে রাইস। আচ্ছা, এবার ইয়েটা দেখি, ফ্রাইড রাইসটা দেখি। দেখি একদম বাসন্তী চাল ইউজ হচ্ছে। না না, এটা হচ্ছে গিয়ে 303 দিয়ে ইউজ করে, 120 টাকা কেজি। 120 টাকা কেজি চাল ইউজ হচ্ছে। আর এটা আর বাসন্তী পোলাও তোমার হচ্ছে কি গোবিন্দভোগ দিয়ে করা হচ্ছে। গোবিন্দভোগ দিয়ে করা হচ্ছে। আচ্ছা, এটা কি রয়েছে? এটা হচ্ছে তোমার চিলি চিকেন। 2 পিস দিয়ে কত নিচ্ছ? 2 পিস দিয়ে 60 টাকা। 60 টাকা, বাহ, খুব সুন্দর। এই যে লাল লাল ঝাল ঝাল গ্রেভি দেখতে পাচ্ছ। ওইটা দেখি। এটা থেকে তোমার চিকেন কষা। চিকেন কষা, তাই তো? হ্যাঁ। বাহ বাহ, ভালোই তো। 60-70 গ্রাম পিস হবে, হ্যাঁ, তাই তো? 60-70 এই দুটো পিস দিয়ে পোলাও কত নিচ্ছ? 70 টাকা। 70 টাকার ফ্রাইড রাইস হলে কত? 80 টাকা। 80 টাকা। আর ওটা এইটা হচ্ছে কি আলুর দম দিয়ে পোলাও আর ফ্রাইড রাইস কত? 50 টাকা। মাত্র 50 টাকায়। 50 টাকা, হ্যাঁ। 50 টাকায় দিচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ। এই প্রথমে কি এরকম বড় ডেচকি শুরু করেছিলে? হ্যাঁ, প্রথম থেকেই করেছি। প্রথমে 2 কেজি থেকে চালু হয়েছে, এখন 8 থেকে 10 কেজি মাল কাটছে। আচ্ছা, তো দর্শকদের কিছু বলার থাকলে বলে দাও। দর্শকদের একটা কথা বলতে চাই যে যাতে আমার এই সুমনাদির বাসন্তী পোলাও এই দোকানে আসুক, আমার দোকানের খাবার খাক, খেয়ে যেটা সঠিক সেটাই বলি। আর যারা যারা আমার ভিডিও করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি তারা আরও নতুন নতুন যাতে ভিডিও যাতে করতে পারে, আরও নতুন নতুন খাবার সন্ধান যাতে দিতে পারে। আর লোক আসলে কিভাবে আসবে একটু বলো। লোক যদি আসে যদি সত্যি থেকে যদি আসে, মধ্যমগ্রাম অটো স্ট্যান্ড, একদম রবীন্দ্রপল্লীর উল্টো দিকে, ব্রিজের নিচে। আর এই দিকে আমার আর যদি কেউ স্টেশন মানে মধ্যগ্রাম থেকে, ধরো শিয়ালদা থেকে কেউ ট্রেনে করে এলো, শিয়ালদা থেকে যদি আসে, আপনার হচ্ছে গিয়ে মধ্যগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্মে লেগে শনি মন্দিরের পাশ থেকে জাস্ট 1 মিনিট ওই রবীন্দ্রপল্লী 1 নম্বর গলির উল্টো দিকে ব্রিজের নিচে। ব্রিজের নিচে, তাই তো? আর এখানে একটা পার্থপাড়া অটো স্ট্যান্ডও আছে, তাই তো? হ্যাঁ, পার্থপাড়া অটো স্ট্যান্ডের পাশের গলিতেই তোমার দোকান, তাই তো? ঠিক আছে বন্ধুরা, দেখে নিয়েছো। ওই দাদাকে যতটা বড় সাপোর্ট করো, চ্যানেলটাকে ভালো, ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। হ্যাঁ, দাদা যাতে আরও উন্নত হোক, যাতে আমার খাবার খাক, খেয়ে যাতে লোকজন আসুক, এটাই আমি প্রার্থনা করি। বেস্ট অফ লাক, হ্যাঁ, হ্যাঁ। তুমি এগিয়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ।